হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, চিত্ত জেতা ভয় শূন্য, রবীন্দ্রনাথের এই যে কবিতাটা আছে এই কবিতার বিষয়বস্তু এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে এইসি বাংলা পেপারের সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি কবিতা আছে, তার মধ্যে এই চিত্ত জেতা ভয়শূন্য এটা হচ্ছে 5 নম্বর কবিতা। আজকে তোমরা এই 5 নম্বর কবিতার সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নাও। কবিতাটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত সেতা গৃহের প্রাচীর। এইভাবে কবিতাটা আছে, তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, এটা তোমাদের কাছে যে টেক্সট বই আছে সেটাতেও তোমরা পাবে বা এটা তোমরা দেখে নিতে পারো। এখানে সারসংক্ষেপ বা বিষয়বস্তুতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইছেন কবিতার মধ্যে দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বিখ্যাত কবিতাটি একটি আদর্শ সমাজের স্বপ্নকে তুলে ধরেছে। কবি এমন একটি দেশের কামনা করেছেন যেখানে মানুষের মন ভয়মুক্ত থাকবে এবং সিট থাকবে উন্নত, জ্ঞান যেখানে অবাধ ও মুক্ত হবে, কোনো সংকীর্ণতার দ্বারা সীমিত হবে না, যেখানে গৃহের ভেতরে জগৎ বন্ধু দেখো জগৎ বসুন্ধরাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত না করে সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত থাকবে, যেখানে মানুষের কথা হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হবে এবং কর্মের ধারা বিশ্বের সর্বত্র প্রবাহিত হয়ে অজস্র ধারায় চরিতার্থ লাভ করবে, যেখানে তুচ্ছ আচার ও কুসংস্কার মুক্ত হয়ে বলছে যেখানে তুচ্ছ আচার বা কুসংস্কার মুক্ত হয়ে বিচার বুদ্ধি প্রাধান্য পাবে, মানুষের পৌরস বা আত্মশক্তি শততা বিভক্ত হবে না। কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তার প্রিয় ভারতভূমি যেন সেই স্বর্গরাজ্যে পরিণত হয়, যেখানে সকল কর্ম ও চিন্তার মূলে থাকবে আনন্দ এবং যেখানে সব ধরনের জড়তা ও সংকীর্ণতাকে আঘাত করে নতুন জীবন লাভ করা যায়। এটি মূলত একটি মুক্ত, জ্ঞানদীপ্ত এবং প্রগতিশীল সমাজের জন্য কবির আকুল প্রার্থনা। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, চিত্তের কোন গুণের কথা বলা হয়েছে? চিত্তের ভয়শূন্য এবং উচ্চ এই দুটো গুণের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশান গ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে? শিরের কোন অবস্থার কথা বলা হয়েছে? উচ্চ অবস্থার কথা বলা হয়েছে। কাকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে? কাকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে? জ্ঞানকে মুক্ত আখ্যা দেওয়া হয়েছে। 4, এই পৃথিবীকে কে খণ্ড ও ক্ষুদ্র করে রাখেনি? গৃহের প্রাচীর। এবারে পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা আছে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। চলো পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। বাক্য কোথা থেকে উৎসারিত হচ্ছে? বলছে বাক্য কোথা থেকে উৎসারিত হচ্ছে? হৃদয়ের উৎস মুখে। পরের প্রশ্ন হচ্ছে কর্মধারা কিসের দ্বারা প্রবাহমান? কর্মধারা দেখো অপশান খ নির্ধারিত স্রোতের ধারা। পরের প্রশ্ন, কর্মধারা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? এখানে অপশান হচ্ছে গ সঠিক অ্যান্সার। অপশান গ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে জাগতিক অজস্র কিছু চরিতার্থ করার জন্য কে ধেয়ে আসছে? উত্তর হচ্ছে কর্মধারা ধেয়ে আসছে। আচারের মরু বালুরাশির কোন ক্ষমতা নেই? এখানে অপশান গ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বিশ্ব পিতাকে কবি কিসের নেতা বলেছেন? এখানে দেখো অপশান ঘ সঠিক অ্যান্সার। নিজের হস্তের দ্বারা কবি কি করেছেন? নির্দয় আঘাত করেছেন। তারপরের প্রশ্ন আছে বিশ্ব পিতার কাছে কবি কি প্রার্থনা জানিয়েছেন? বিশ্ব পিতার কাছে কবি প্রার্থনা জানিয়েছেন অপশান ক সঠিক অ্যান্সার, অর্থাৎ ভারতকে আনন্দময় স্বর্গে জাগরিত করার প্রার্থনা। 13 দাগের প্রশ্ন, সর্বরী শব্দটির অর্থ হচ্ছে কি? রাত্রি। পরের প্রশ্ন, চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ সেতা শির, দিশে শব্দের অর্থ হচ্ছে দিক। তারপরে 16 নম্বর প্রশ্ন, আদর্শ স্থানের জ্ঞানের কি বৈশিষ্ট্য থাকা উচিত?
কি বৈশিষ্ট্য থাকা উচিত? মুক্ত বৈশিষ্ট্য থাকা উচিত। গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে সীমাবদ্ধ না রেখে কি করা হয়নি? দেখো, বসুধারাকে খণ্ড ও ক্ষুদ্র করেনি। পরের প্রশ্ন আছে কর্মধারা যে স্রোতে প্রবাহিত হয় সেই স্রোতের প্রকৃতি কেমন? নির্ধারিত। তারপরে চরিতার্থ শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? পূর্ণতা বা সাফল্য লাভ। এইভাবে তোমরা পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা তোমরা এই ধরনের কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে নেবে। চলো দেখে নাও প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। টোটাল এখানে 30টা প্রশ্ন উত্তর আছে, সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখো।